এই পর্যায়ে আমরা চট্টগ্রাম যেতে চাই। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জুলকার নাইন। জুলকার নাইন, চট্টগ্রামে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। তাদের প্রতিক্রিয়া একটু দেখতে চাই, শুনতে চাই আপনার কাছে। বাঙালির গৌরবের যে কয়টি দিন আছে তার মধ্যে একটি 21শে ফেব্রুয়ারি এবং প্রথম প্রহরেই মূলত চট্টগ্রামের সর্বস্তরের মানুষ এখানে তাদের যে শ্রদ্ধা সেই শ্রদ্ধা জানাতে আসেন এবং 12টা 1 মিনিটে মূলত প্রথমে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তিনি শ্রদ্ধা নিবেদন করেন। তার পরপরই এখানে শ্রদ্ধা জানাতে আসেন বিভাগীয় কমিশনার থেকে শুরু করে যে প্রশাসন। ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা এবং তার পরপরই কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরা অর্থাৎ যারা এবার নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে তারা মূলত এখানে আসেন। আমরা দেখেছি যে এরশাদ চট্টগ্রাম 11 আসনের এমপি, এছাড়া বিভিন্ন জায়গা থেকে সর্বস্তরের মানুষ তারা কিন্তু তাদের যে শ্রদ্ধা সেটি আসলে জানাচ্ছেন এবং তারা বলছিলেন যে মাতৃভাষা যে ভাষার জন্য আসলে এত যে ভাষার জন্য ভাষার লড়াইয়ে মানুষ প্রাণ দিয়েছে সেই ভাষাকে অর্জনে তাদের যে শ্রদ্ধা সেই শ্রদ্ধা তারা জানাচ্ছিলেন এবং তারা বলছিলেন যে প্রভাত ফেরির এই সকাল থেকেই কিন্তু আগামীকাল সকাল থেকেও আরো মানুষ কিন্তু তারা শ্রদ্ধা জানাবেন। তবে প্রথম প্রহরেই যে তারা সুযোগ পাচ্ছেন শ্রদ্ধা জানাতে সেটি তাদের কাছে একটি বড় বিষয়। আমরা এখানে সাধারণ যারা মানুষ আছে তাদের সাথে কথা বলতে চাই এবং আমরা জানতে চাই যে আপনারা শ্রদ্ধা জানাতে এসেছেন, কি বলতে চান? 21-এর প্রথম প্রহরে ফুল দিয়ে কেমন লাগছে? খুবই আনন্দ ফিল করছি। আজকে এরকম সুস্থ পরিবেশে আমরা 21-এর শ্রদ্ধা জানাতে আসছি। বিগত 16 বছর অনেকে আমরা সঠিকভাবে এখানে আসতে পারিনি, সেই জন্য এবারে সবাই আনন্দ সহকারে। জুলকার নাইন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই পর্যায়ে রাজশাহীতে যেতে চাই সহকর্মী আবরার সাহেরের কাছে। আবরার, বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এবার মুক্ত পরিবেশে তিনি শ্রদ্ধা জানাতে এসেছেন। রাজশাহীতে মুক্ত পরিবেশে মানুষ কতটা নেমেছে শ্রদ্ধা জানাতে? মামুন, অনেক ধন্যবাদ আপনাকে। রাজশাহীতে আমরা রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে, যেটি আজকেই প্রথম উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এর আগে মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ এবং জেলা প্রশাসনের যে শহীদ মিনার সেই শহীদ মিনারগুলোতেই ফুল দেওয়া হতো। তবে এবারেই প্রথম সরকারি অর্থায়নে প্রায় 1 একর জমিতে 8 কোটি টাকা খরচে কেন্দ্রীয় শহীদ মিনার তৈরি করা হয়েছে এবং এখানে আমরা দেখেছি নতুন মন্ত্রী যিনি ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, তিনি প্রথমে ফুল দিয়েছেন। তারপরে সকল যারা এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন, বিভিন্ন অঙ্গ সংগঠন, সাধারণ মানুষের ঢল নামে এবং প্রচুর পরিমাণে মানুষ। এর আগে আসলে এত পরিমাণে মানুষ দেখা যায়নি এই 21-এর প্রথম প্রহরে, যাতে মনে হচ্ছে আগামীকাল সকালে আসলে মানুষজন কম আসবেন, রাতের বেলা যতটা বেশি দেখা যাচ্ছে। তবে একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজেও কিন্তু মানুষ রয়েছে, সাথে সাথে ভুবন মোহন পার্ক যেখানে রয়েছে সেখানেও কিন্তু অনেকে আসছেন, ফুল দিচ্ছেন। আমরা যারা শ্রদ্ধা জানাতে আসছেন তাদের সাথে একটু কথা বলতে চাই, যারা মূলত এই যে কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে ফুল দিচ্ছেন এবং রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনার হওয়ার পর আসলে আপনার বক্তব্য কি বা আপনার অনুভূতিটা কি? দীর্ঘ 74 বছর পরে রাজশাহীতে এরকম একটা শহীদ মিনার স্থাপন হয়েছে, যা পূর্বে হওয়া উচিত ছিল। এখানে অনেক গুণীজন, ডক্টর মোহাম্মদ জোহা, উনি আত্মদান করেছেন বাংলাদেশের জন্য। তাছাড়া বিশ্বের দরবারে এই শহীদ মিনার আমাদের বাংলা ভাষাকে আরো সুউচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য একটা অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
অনেক ধন্যবাদ আপনাকে। যারা ফুল দিচ্ছেন তারা কিন্তু বলছেন যে আসলে এই কেন্দ্রীয় শহীদ মিনারটা আরো অনেক আগে হওয়ার দরকার ছিল। সোনাদিঘির পাড়ে এই যে বড় জায়গাটিতে শহীদ মিনার হয়েছে এবং মানুষের স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ সেটি আসলে আমরা লক্ষ্য করলাম এবং সকলেই বলছেন যে মুক্ত পরিবেশে তারা এখানে এসে শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন। বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতি যুগে যুগে আরো শতাব্দীর পর শতাব্দী এগিয়ে থাকবে এই তারা কামনা করছেন এবং মন্ত্রী যে তার বক্তব্যে কিন্তু এই কথা বলে গেছেন। এখানে সবার আগে ফুল দিয়েছেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এবং এখন সাধারণ মানুষের আসলে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর যে আনুষ্ঠানিকতা সেটি চলছে। আগামীকাল সারাদিনই শহীদ দিবস উপলক্ষে নানা আনুষ্ঠানিকতা রয়েছে সরকারি এবং বেসরকারি পর্যায়ে। মামুন, এই ছিল আমার কাছে রাজশাহী থেকে। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা মুন্সিগঞ্জ যেতে চাই সহকর্মী শুভ ঘোষের কাছে। শুভ, আপনি শুনছিলেন রাজশাহীতে নানা শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে শ্রদ্ধা জানাতে। মুন্সিগঞ্জে মানুষের উপস্থিতি কেমন দেখছেন? মামুন, বিখ্যাত সে গানের মতো করে যদি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়, সত্যি কারো দানে পাওয়া নয়। আজ থেকে প্রায় ৭৪টি বছর আগে মাতৃভাষা বাংলার জন্য বাঙালি জাতির যে আত্মত্যাগ রয়েছে সেটি কিন্তু শ্রদ্ধার সাথে আসলে সর্বস্তরের মানুষ স্মরণ করছে। আমরা দেখেছি যে ঠিক ১২টা বাজে কিন্তু গতবারের তুলনায় এবার সর্বস্তরের মানুষের একটি ঢল নেমেছে মুন্সিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে। আমরা দেখেছি এখানে একে একে জেলা প্রশাসন, পুলিশ সুপার, সংসদ সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু আসলে এখানে শ্রদ্ধা জানানো হয়েছে। এরপরে কিন্তু যে শহীদ মিনার যে এলাকা রয়েছে সেটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে সাধারণ মানুষ এবং নানা শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধা জানানোর জন্য। আমরা দেখেছি যে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা কিন্তু এখানে শ্রদ্ধা জানাতে এসে অনেকটা আবেগে আপ্লুত হয়ে পড়েছেন। তারা বলছেন দীর্ঘদিন পরে এইবার তারা ২১শে ফেব্রুয়ারিতে যে শ্রদ্ধা নিবেদন করেছে এতে করে কিন্তু আসলে তাদের মধ্যে একটি ভিন্ন রকম উচ্ছ্বাস কাজ করেছে। তারা বলছে ১৯৫২ সালে বাঙালি জাতির এই মাতৃভাষা বাংলার জন্য বীর শহীদদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ কিন্তু আসলে সর্বস্তরের মানুষ স্মরণ করছে এবং এই ভাষার জন্য বাংলাদেশের মানুষের যে সংগ্রাম, বাঙালি জাতির যে সংগ্রাম সেটি কিন্তু আসলে তারা স্মরণ করছে। এবং আমরা দেখেছি যে রাত ১২টার পর থেকে কিন্তু শ্রদ্ধা জানানো মানুষের যে ভিড় সেটি কিন্তু বেড়েছে এবং এখানে আসার মানুষের সাথে আমরা কথা বলেছি। তারা বলছে বাংলা ভাষার জন্য মানুষের মধ্যে যে মমত্ববোধ কাজ করে, মানুষকে ভেতর থেকে যে মায়ের ভাষা তাদেরকে টানে, সেটি কিন্তু এখানে দাঁড়িয়ে তারা উপলব্ধি করেন। এবং এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১শে ফেব্রুয়ারিতে যারা ফুলের শ্রদ্ধা নিবেদন করেন তারা কিন্তু বলছেন যে আসলে বাংলা ভাষার প্রতি তাদের যে ভালোবাসা, তাদের যে মায়া, সেটি কিন্তু এখানে এসে তারা আরো ভীষণভাবে উপলব্ধি করতে পারেন। আমরা দেখেছি এখানে শ্রদ্ধা জানাতে এসে কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তান যারা বীর মুক্তিযোদ্ধারা রয়েছেন তারা কিন্তু শ্রদ্ধা জানাতে গিয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন। অশ্রুসিক্ত চোখে কিন্তু অনেকে বীর শহীদদের স্মরণ করে এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। আমরা দেখেছি যে একে একে খালি পায়ে হেঁটে এসে কিন্তু শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়েছে নানা সর্বস্তরের মানুষ। আমরা দেখছি পরিবারের ছোট ছোট শিশুদেরকে সাথে নিয়ে কিন্তু এখানে অনেকে শ্রদ্ধা জানাতে এসেছেন এবং আমরা দেখছি যে জেলার সর্বস্তরের মানুষ এখন কিন্তু প্রায় মধ্যরাত পেরিয়ে গেছে, এরপরেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন। সব মিলিয়ে এবার যে মাতৃভাষা দিবসে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে মানুষের শ্রদ্ধা জানানোর যে একটি ঢল সেটি কিন্তু আমরা দেখেছি এবং সেটি কিন্তু গতবারও আমরা এই জায়গা থেকে যখন ২১শে ফেব্রুয়ারিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের তথ্য জানিয়েছি তার তুলনায় কিন্তু বলা যায় প্রায় ২ থেকে ৩ গুণ বেশি মানুষের সমাগম হয়েছে এবছর। আর দিনব্যাপী কি কি কর্মসূচি রয়েছে? জাকির শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, সারা দেশের ন্যায় ভোলাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 12টা 1 মিনিটের বাজার সাথে এখানে যে ভোলার কেন্দ্রীয় শহীদ মিনারটি রয়েছে সেখানে দেখেছি যে জেলা প্রশাসক ডক্টর শামীম রহমান তার পক্ষ থেকে প্রথমেই জেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ তারা এসে এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়ে গেছেন। এরপরই আমরা দেখেছি যে পুলিশ সুপারকে তার যে পুলিশ প্রশাসন জেলার সকল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তারা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর থেকে আমরা দেখেছি যে জেলার মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধারা তাদের পক্ষ থেকে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। একে একে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন সকলে কিন্তু মহান এই ভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। আমরা দেখেছি একে একে জেলা বিএনপি এবং বিজেপির পক্ষ থেকেও কিন্তু বিশাল র্যালি করে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা একে একে দেখছি এখনো শহীদ মিনারে বহু সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন সংগঠনের লোকজন এখানে উপস্থিত হয়ে তারাও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এখনো অপেক্ষমান রয়েছে। ধন্যবাদ আপনাকে। এবার যেতে চাই বিভাগীয় শহর খুলনায় সহকর্মী বেলাল হোসেন সজলের কাছে। সজল, ভাষা শহীদের শ্রদ্ধা জানাতে আসা মানুষের প্রতিক্রিয়া জানতে চাই আপনার কাছে। আগামীকাল সকাল থেকেই শহীদদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে। 12টা 1 মিনিটে খুলনার যে কেন্দ্রীয় শহীদ মিনার শহীদ হাদিস পার্কে আমরা দেখছি সর্বস্তরের মানুষ তারা কিন্তু এসেছেন শ্রদ্ধা নিবেদন করতে। শুধুমাত্র সরকারি বেসরকারি যে সংস্থা তারা আমরা দেখেছি যে নানা শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন, বিশেষ করে পরিবারের সদস্যরা তাদের শিশুদের নিয়েও কিন্তু এই যে শহীদ বেদিতে সেখানে এসেছেন। এবং ঠিক 12টা 1 মিনিটে আমরা দেখেছি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা তারা কেন্দ্রীয় শহীদ মিনার সর্বপ্রথম তারা শ্রদ্ধা নিবেদন করেন। তারপরে খুলনা প্রেস ক্লাব এবং যে বিভাগীয় প্রশাসন তারা শ্রদ্ধা নিবেদন করেছে। এরপরে পর্যায়ক্রমে নানা যে সরকারি দপ্তরগুলো রয়েছে সেখানকার যে কর্মকর্তা রয়েছেন তারা আমরা দেখেছি যে এখানে এসেছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন। এবং আমরা দেখছি বিশেষ করে নানা শ্রেণী পেশার মানুষ এবং পরিবারের সদস্যরা তারা এসেছেন তাদের সন্তানকে নিয়ে। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে ভাষা শহীদদের যে একটি জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, আজকের দিনটি যেমন শোকের তেমনি একটি ঐতিহাসিক এবং বাঙালি জাতির জন্য গৌরবের দিন। এবং এই যে ভাষার জন্য জাতির শ্রেষ্ঠ সন্তানরা যারা জীবন দিয়েছে, নতুন প্রজন্মের কাছে এই দিনটিকে পরিচয় করে দিতেই আমরা দেখেছি যে পরিবারের সদস্যরা তাদের সন্তানকে নিয়ে এসেছেন এবং ভাষা শহীদ যাদের জন্য আমরা বাংলায় কথা বলি তাদের সঙ্গে তাদেরকে শ্রদ্ধা নিবেদন করতে সন্তানদের সাথে নিয়েছে। সব মিলে বলা যায় যতটুকু মর্যাদায় খুলনা কেন্দ্রীয় শহীদ মিনারে এই আন্তর্জাতিক যে মাতৃভাষা দিবস সেটা কিন্তু পালিত হচ্ছে। সজল, ধন্যবাদ আপনাকে। খুলনা থেকে আমরা আবারও রাজধানীতে ফিরতে চাই। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর এখন কারা শ্রদ্ধা নিবেদন করছে আর দিনব্যাপী কি কি কর্মসূচি থাকছে? মামুন, এখন সর্বসাধারণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে, বিশেষ করে বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। আপনি জানেন 12টা 1 মিনিটে প্রথম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ তিনি শ্রদ্ধা নিবেদন করেন শহীদদের প্রতি শহীদ বেদিতে কেন্দ্রীয় শহীদ মিনারের। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি শ্রদ্ধা নিবেদন করেন। তারপর মন্ত্রী পরিষদ সদস্যদের নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেন। তারপর দলের পক্ষ থেকে দলের সিনিয়র নেতৃবৃন্দ স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন শেষে পরে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে অর্থাৎ জিয়া পরিবারের পক্ষ থেকে তারেক রহমান তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর একে একে 3 বাহিনীর প্রধান, তারপর বিরোধী দলীয় 11 দলীয় জোটের পক্ষ থেকে বিরোধী দলীয় নেতা যারা রয়েছেন ডাক্তার জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাফিজ আব্দুল্লাহ এবং অন্যান্য সদস্য যারা বিজয়ী হয়েছেন তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর এখন একে একে যারা বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। আপনি জানেন যে ভাষার জন্য প্রাণ দিয়েছে দেশের মানুষ, সেই ভাষার শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে মূলত তারা আসছেন। এবং এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে 21-এর চেতনাকে ধারণ করে আগামীর যে বাংলাদেশ যে ত্যাগ করেছে বাংলাদেশ 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে এই পর্যন্ত আন্দোলন সংগ্রাম লড়াই হয়েছে, সেই 21-এর চেতনাকে ধারণ করে তারা আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে চান। মামুন, ধন্যবাদ আপনাকে। যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের স্মরণ করছে গোটা জাতি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।